Good morning, বন্ধুরা. If you know the United States of America largest trading partner ভারত, প্রায় ভারত ইয়ার অন ইয়ার 20% এক্সপোর্ট করি আমরা আমেরিকার সাথে. টুডে সেই আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতের উপর 25% প্লাস অ্যাডিশনাল 25% ট্যারিফ লাগিয়ে দিয়েছে অ্যাজ রাশিয়ান অয়েল কেনার জন্য. চলুন আজ দেখে নিই এই অ্যাডিশনাল ট্যারিফের কারণে ভারতের কোন কোন জিনিসগুলোর উপর এক্সট্রা ট্যাক্স পড়েছে এবং কোন কোন ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হতে চলেছে. প্রথম হচ্ছে আমাদের গার্মেন্ট সেক্টর, আমাদের জুয়েলারি সেক্টর, আমাদের ফুটওয়্যার সেক্টর অ্যান্ড আমাদের ফিশারি সেক্টর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে এই ট্যারিফের কারণে. এবং কোন কোন সেক্টরগুলি এক্সাম্পটেড, মানে কোন কোন সেক্টরগুলি ছাড় রয়েছে এই ট্যাক্স থেকে. প্রথম হচ্ছে ছাড় রয়েছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, মানে ওষুধ ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো সেগুলি এখান থেকে ছাড় রয়েছে. এবং অটোমোবাইল সেক্টর ছাড় রয়েছে, সেমিকন্ডাক্টর চিপ ছাড় রয়েছে. এবং আমরা যে এক্সপোর্ট করি যে কোনো অ্যালুমিনিয়াম, আয়রন এবং কপার, এগুলি সময়তেই সবেতেই কিছু ছাড় রয়েছে. এগুলোর উপর কোনো খুব একটা ট্যাক্স মানে ট্যারিফ লাগবে না. তো এই ছিল মেজর ট্রাম্প ট্যারিফের কিছু পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট ইন ওভারঅল এক্সপোর্ট ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ট্রেড রিলেশন. তো সেটি নিয়ে অত কিছু ভাবার নেই. আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী ঘোষণাই করে দিয়েছেন আমাদের স্বদেশকেও আত্মনির্ভর ভারত হতে হবে এবং ভোকাল ফর লোকাল, এভরি ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট. প্লিজ আমাদের স্বনির্ভর হতে হবে, আমাদের নিজস্ব জিনিস ব্যবহার করতে হবে, এটি আমাদের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন. তো সেটি আমাদের মেনে চলতে হবে. বাইরের প্রোডাক্টকে প্রায় বর্জই করতে হবে, মানে আমাদের নিজস্ব জিনিসকে আমরা প্রাধান্য দিতে হবে. জয় হিন্দ, জয় ভারত.